প্রিয় শ্রোতা, আমরা অনেকেই আমাদের মাতা পিতা ইন্তেকাল করার পর আস্তে আস্তে আমরা ভুলেই বসি তাদেরকে। তারা কবর জগতে কেমন রয়েছে আমরা তাদের কথা মনেই করি না। হয়তোবা কেউ মারা যাওয়ার 7 দিন বা 40 দিন বা 1 বৎসর পর পর একটু মনে করি, লোকদেরকে দাওয়াত করে খাওয়িয়ে একটু দোয়া করে দেই। আর আমরা মনে করি এটাই আমাদের দায়িত্ব নাকি শেষ হয়ে গেছে। আমাদের দায়িত্ব এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ রাখি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার জন্য দোয়া করার জন্য উৎসাহিত করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের মাতা পিতার জন্য দোয়া করার জন্য পবিত্র কোরআনে একটি দোয়াও শিখিয়েছেন। এজন্য আমরা আমাদের মাতা পিতাদের জন্য দোয়া করব, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, যে মাতা পিতাই তোমার জান্নাত, আবার মাতা পিতাই তোমার জাহান্নাম। আমরা যদি আমাদের মাতা পিতা জীবিত থাকতে তাদের খিদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারব এবং আমরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বান্দা হব। এজন্য আমরা আমাদের মাতা পিতাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। কোরআনের শেখানো সেই দোয়া আমরা তাদের জন্য পাঠ করব, যেখানে আল্লাহ রব্বুল আলামিন নিজেই সেই দোয়া শিক্ষা দিয়ে পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ যে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের মাতা পিতাদেরকে সুন্দরভাবে লালন পালন করেন, যেভাবে তারা শৈশবে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, আদর যত্নে রেখেছেন, আপনি তাদেরকেও সেইভাবেই লালন পালন করেন এবং আদর যত্নে রাখেন। এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, যাদের পিতামাতা মারা গেছেন, যে আল্লাহ, আমাদের মাতা পিতারা দুনিয়াতে যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদের পক্ষ হতে আমি আপনার দরবারে ক্ষমা চাই। আমাদের মাতা পিতার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা যারা সন্তানরা রয়েছি তাদের এভাবেই দোয়া করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের মাতা পিতার জন্য দোয়া করার তৌফিক দান করেন।